তো বন্ধুরা, আজকে বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছি। ছুটি আছে যেহেতু, তো আজকে যাব নাপিতের কাছে চুল কাটতে। তো ঢুকতেই নাপিত আমাকেও ভয় পেয়ে গেছিলো। তো যেহেতু চুল কাটতে এসেছি, হ্যান্ডসাম হতে এসেছি, তো আজকে নাপিত আমার কতটা হ্যান্ডসাম বানায় তো আমায় কমেন্টস করে জানাবেন বন্ধুরা যে আমি কতটা আগের থেকে ফ্রেশ লাগছি। ওকে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্যারাল ব্লগসের নতুন একটা ভিডিও। তো আজকে ছুটির দিন, তো নানা রকম বাড়ির কাজকর্ম ছিল যেহেতু, সেগুলো সাইডে উঠলাম, পুরো কমপ্লিট করলাম। আর শুধু বাকি আছে আমার একটু চুল কাটতে দেওয়া বাকি আছে। অনেক ধরে টাইম পাচ্ছিলাম না চুল কাটার, তো চুলমুল কাটতে যাব। হ্যাঁ, তার মধ্যে অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। হ্যাঁ, তো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, এই দেখো গিলেমেটের ছাট, মুরগির ছাট। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা হাটে গেছিলাম, এই হাট থেকে ছাট এনেছি, ফ্রিজে রাখা ছিল, যেহেতু আমি বানাবো বলে কষা কষা করে। ব্যাস, দেরি না করে কষিয়ে ফেললাম আস্তে করে। হ্যাঁ দেখো বন্ধুরা, নিজের হাতে ছাটটাকে রান্না করেছি যেহেতু, কারণ আমি একটু ছুরি থালে রান্না বান্না করতে একটু ভালোই বাসি। তো এটাকে একটু কষিয়ে ফেললাম, গরম গরম ভাত দিয়ে ঝপঝপ করে মারবো। আর তার সাথে চলছে একটু মিউজিক, টিভিতে মিউজিক চালিয়ে দিয়েছি, ক্রিসমাস আসে যেহেতু, আর ক্রিসমাসের গান শুনতে শুনতে রান্নাও করেছি। ক্রিসমাসের গান শুনতে খুব ভালো লাগে আমার, যেহেতু ক্রিসমাস আসছে একটু গানটা চালিয়ে দিয়ে রান্না করে শুরু হয়েছিল। আর এই আমাদের ছোট্ট মেম্বার, ফ্যামিলি মেম্বার, খুব বদমাশি করে। হ্যাঁ, দানা খেতে যায় না, শুধু হাইফাই জিনিস খাবে, মুখে টেস্ট ছাড়া আর কিছু বোঝে না। আর বহুত বদমাশ হয়েছে। তো এখানে নিয়েই দিন শুরু হয়। এই আমাদের বাড়ির বাইরের পরিবেশ। হ্যাঁ, এখানটায় আমাদের এই ল্যান্ডলর্ড যে আছে, ও একটু গাছের শখ রাখে, তো গাছগুলোকে আজকে ঠিক করবে যেহেতু। গাছ মাছ লাগায়, ওই ফার্মিং টাইপের করে গাছের, দেখতেই পাচ্ছ। ওই দেখো, হ্যাঁ আরও জিনিস এইখানটায় ছোট ছোট গাছ এনেছে। হ্যাঁ, এখানে ছোট ছোট গাছ এনেছে, এখানেও গাছ লাগানো। এই জায়গায় দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছটা, এটাকে ঠিক করবে। অতটা যত্ন নেয় না ঠিকই, কিন্তু অনেক গাছের ফার্মিং করা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এসব গাছ নিজের হাতেই কী করে ফার্মিং করে। এখানে একটা গাছ দেখলাম, খুব সুন্দর গাছটা লাগছে, কিছু যত্ন নেওয়া হয় না, খুব সুন্দর গাছটা উঠবে। এখানেও আছে গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে একটা ছোট পেঁপে গাছ উঠেছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার যে ইয়েটা সেলুনটা চলে এসেছি, এই যে সেলুন, বেস্ট লুক সেলুন। আর এই সেলুনে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ভালো আছেন? তো এই আমাদের মাস্টার, আমাদের পাড়ার মাস্টার। তো মিঠুন চালে চুল কাটবো আজকে। তো বিজি থাকি সবসময়, চুল কাটা হয় না, বুঝলে? তো দেখে নাও আমাদের সেলুন। এই আমাদের দাদা একা আছে আজকে, দাদা একাই চুল কাটতে, একটু চুল কম আছে। শনি রবিবার বেশি ভিড় থাকে, তাই তো? শনি রবিবার বেশি ভিড় থাকে না? দাদার কাছেই আসি কাটতে, তো আমাদের এখানেই কাটা হয় চুল বাজারে। অবস্থা চুলটা কাটা হবে, চুল কাটি বিজি থাকি, চুলটা কাটা হবে। এই দেখো বন্ধুরা, হেয়ার কাটিংয়ের চার্ট দেওয়া আছে, এবং তার সাথে সাথে ফেসিয়াল, শেভিং, হেয়ার স্পা সব কিছু রেট দেওয়া আছে। মোটামুটি খুব কম প্রাইসেই এখানে সেলুনে কম ইয়ে নেয়। এবং আপনারাও জানাবেন আপনাদের প্রায় পাড়ায় বা গ্রামে কীরকম সেলুনে কীরকম কী হেয়ার কাটিংয়ের জন্য নেয় বা ফেসিয়ালের জন্য নেয়, অবশ্যই জানাবেন কমেন্টসে, খুব খুশি হব জানালে। আর
অবশ্যই কমেন্টসটা করবেন, ভালো লাগলে ভিডিওটা কমেন্টস করবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ফাইনালি চুল কেটে ফেললাম। এই সস্তার দোকান আমাদের, আর আমাকে চুল কাটতে নিল 100 টাকা। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, গ্রামে চুল কাটতে কত নেয়। আমাদের আজকে ভিডিও এইটুকুই। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে যে আপনাদের পাড়ায়, আপনাদের গ্রামে চুল কাটতে কত নেয়। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।